ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। পড়েন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূলের শহীদ হবে হাদিসে প্রমাণে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো। আমি এটা বলতেছি মনে করবেন না গানের সুরে সুরে বলতেছি, এই কথাগুলো কি বলছি কথাগুলোর অর্থ আছে কিন্তু। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হুসাইনি কান্দে নানা পোশাক দাও বলে। দয়ালে নবী করলেন দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে দুইটা পোশাক পাঠাইছেন, একটা লাল আর একটা সবুজ। সবুজটা পরেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লালটা পরেছেন ইমাম হুসাইন। আমার নবীজি ইমাম হুসাইনকে লাল পাঞ্জাবিটা দিয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না করেছেন। হযরত মা ফাতেমা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন লাল জামাটা দিয়ে কাঁদছেন? আমার নবী বলেন, এই ইমাম হুসাইনকে এই লাল রক্ত মোবারকগুলো ঝরাবেন এজিদের বংশরা, যারা নামাজ পড়বে, যাদের পাগড়ি থাকবে, টুপি থাকবে, কিন্তু তাদের ঈমান থাকবে না, তারা নামাজও পড়বে। তবে ওই ইমাম হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্তর বিনিময় আমি নবীর অনেক উম্মতকে আল্লাহ জান্নাতি করে দিবেন। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হুসাইনে কান্দে নানা পোশাক দাও বলে। দয়ালে নবী করল দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সবাই সবার জন্য দোয়া করবেন।